হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এক সুন্দর সুদর্শন বালক দেখা যায়, খুবই চমৎকার সুন্দর চেহারা, মায়াবী। ডাক দিয়ে বললেন, বেটা এদিকে আসো। কাছে আসার পরে নিজের থলের ভিতর থেকে একটা ছোট্ট ছুরিটা বের করে ছেলেটাকে চিৎ করে শোয়াইয়া চাপা দিয়ে ধরে জবাই করে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেললো। বলেন, এই দৃশ্য দেখার পরে আর কেউ কি আর সহ্য করতে পারে? আল্লাহু আকবার। একটা কথা আপনাদেরকে আর শোনায় দিয়ে যাই। নবী বললেন, উম্মত রে, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ। এই গোশতের টুকরা যখন সুস্থ হয়, পুরা বডিটা তখন সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ। আহা, নবীজি বলতেছেন, উম্মত রে শোনো শোনো, ওই গোশতের টুকরা যদি অসুস্থ হয়, পুরা বডিটা অসুস্থ হয়। শোনো রে আমার উম্মতেরা, জানিয়া রাখো, সেই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কালব। এই কালবের সবক যদি আপনাকে নিতে হয়, তাহলে একজন ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কালব অসুস্থ হয়ে গেলে একজন ডাক্তারের কাছে যাওয়া লাগে। দুনিয়ার ডাক্তারের ওষুধ নিলেই কাল সুস্থ হবে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর একজন ওলির জীবনী আপনাদেরকে শোনায় যাই। তার নাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় দরজার ওলি ছিলেন তিনি। বলবো কি কথা কন না কেন? বলবো। আমাদের দেশে অনেক আবার বক্তা নতুন নতুন বের হয়ে গেছে। এরা বলে আমরা খালি গল্প বাজার কিসসা কাহিনী কই। আরে আল্লাহ তো নিজেই কোরআনে কিসসা বলছে। কি কথা কন না কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা তো আমরা বলি নাই, আল্লাহ বলছে। কি কথা কন না কেন? হযরত আদম নবীর কিসসা আমি বলি নাই, আমার রব বলেছেন। মুসা নবীর কিসসা আমি বলি নাই, খিজিরের কিসসা আমরা বলি নাই, আমার আল্লাহ বলছে। ওই যে আপনার আসহাবে কাহফের কিসসা, আসহাবুল উখদুদের কিসসা আমরা বলি নাই, মালিক আল্লাহ বলছে। হযরত ঈসা নবীর কিসসা আমরা বলি নাই, মারিয়ামের কিসসা, জাকারিয়ার কিসসা, লূতের কিসসা, ইব্রাহিমের কিসসা, নমরুদের ঘটনা, ফেরাউনের কিসসা আমরা বলি নাই, আমার আল্লাহ বলেছেন। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ কিসসা বললে যদি, আমরা কিসসা বললে যদি আমাদের দোষ হয়, তাহলে আমরা আল্লাহর সুন্নত মোতাবেক আমরা কিসসা বলেই যাব। তুমি যতই চিল্লাও, কাউয়ার চিল্লে নিতে কাকের কোকিলের কিছু হয় না। কথা কন না কেন? কাউয়ার চিল্লে নিতে কোকিলের গান বন্ধ হয় না। ওলিদের কথাই জমিনে চলবে। কথা কন না কেন? ইসলাম কি ভেসে এসেছে? ওলিদের মাধ্যমে এসেছে। যিকরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদাত। আমার নবীর সম্মান আলোচনা করলে ইবাদত হয়। যিকরুস সালিহিনা কাফারা। আর আল্লাহর ওলিদের আলোচনা করলে নিজের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, উম্মত, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হিকাম। এর মধ্যে লিখলেন, সাহাবীদের মজলিসে নবী বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা সালার শর্ট পরা, মোটা কাপড় থাকবে, কম্বল জাতীয় কাপড় তালিযুক্ত, আর তাদের গায়ে ওই চুল দাড়িগুলি থাকবে এলোমেলো। মানব সমাজে তাদের কোনো 4 পয়সা মূল্য হবে না। রাষ্ট্রীয় পর্যায়ে কোনো মূল্য তাদের নাই, সমাজে তাদের মূল্য নাই, রাষ্ট্রে তাদের মূল্য নাই। মানুষ বলবে তারা পাগল। শোনো রে সাহাবীরা, আমার এই আল্লাহর পাগলগুলি, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, সহিহ বুখারীর কিতাবে লেখা আছে, আমার এই পাগলগুলি আমি মালিকের দরবারে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। আমি বলতে চাইছিলাম,
আলা বহিয়াল কালব, সেটা তোমার কালব। এই কালবটাকে যদি তুমি পরিচ্ছন্ন করো। বলে হুজুর এটা কি? এক নম্বর অহংকার। অহংকার আমাদের দেশের কিছু বক্তা আলেম দেখবেন একটু কোরআন হাদিস একটু বুঝলে আর পারলে বিরাট অহংকারী হয়ে যায়। একই কথা কন না কেন? একটু ফতোয়া তো বেশি জানলে অহংকারী হয়ে যায়। এই জন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তখন ওনার পীর মুর্শিদ নজবুদ্দিন কুবরা রাহমাতুল্লাহর কাছে যখন গেলেন, তখন আল্লাহর ওলি কাশফের নজর দিয়া দেখলেন এর ভিতরে ঢোকানোর মতো কিছু নাই, শুধু শরীয়তের ইলম দিয়ে একবারে ভরা। বলে দিলেন বাবা কিছু খালি করে আসেন, কারণ ইলমে মারিফতের বিদ্যা বড় কঠিন, বড় কঠিন। মুসা নবীজি বিরাট বড় মজলিসের মধ্যে দাঁড়ায় বয়ান করে, একজন দাঁড়ায় জিজ্ঞেস করলো হুজুর এই জমানার সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী জবাব দিলেন আমি। আল্লাহ ডাক দিলেন মুসা রে, জবাব আমার কাছে পছন্দ হয় নাই। জবাবের ভিতরে ঘ্রাণ যেন কেমন কেমন, নবীরা নিষ্পাপ। তারপর আল্লাহ বলেন মুসা রে জবাব পছন্দ হয় নাই, তোমার চাইতে সুন্দর জ্ঞানী আমি রব আরো বানাইয়া রাখছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী ডাকতে কাল্লা জ্ঞানীটাকে, কিসের জ্ঞান তার কাছে আছে বলো? আল্লাহ ডাক দিলেন আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আমি তাকে কালবের জ্ঞান দিয়েছি। ইলমুন নাফি, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুন নাফি, ইলমুল কলব। যে কালবের জ্ঞান দিয়া আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে আসমান জগতের খবর বলে দেয়, সৃষ্টির সমুদ্রের নিচের খবর তারা বলিয়া দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন রব তারে তো আমার পাওয়ার দরকার। আল্লাহ বলেন মুসা তুমি যদি তারে পাইতে চাও তো চলে যাও, দুই সমুদ্রের মিলন স্থান যেখানে এখানে তারে পাবা, তার নাম খিজির আলাইহিস সালাম। তার নাম খিজির, তুমি চলে যাও তার কাছে। এই জন্য আমাদের সিলসিলার ভিতরে একটা শান আছে, কুত্তা দেখবেন মনিব যদি খাবার দেয় এই কুকুরটা মনিবের আনুগত্য হয়ে যায়, জীবন দিয়ে মনিবরা ভালোবাসে, মরে যায় কুত্তা দরজা ছাড়ে না। মনিব মারলেও মনিবের দরজা ছাড়ে না, আবার ঘুরে ঘুরে মনিবের সামনে এসে লাস্টারে বাঁকাইয়া মাথাটারে নোয়াইয়া মনিবের কদমের সামনে এসে বসিয়া যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম, ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর গোলামির দিকে চলে যেতে হবে। আর আপনারা যারা পীরের মুরিদ হইছেন, কুত্তা থেকেই আপনি শিখিয়া যান, কুকুর থেকে বুঝে যান। একটা কুকুর যেমন মনিবের আনুগত্য করে, একজন মুরিদ ওই রকম পীরের আনুগত্য করা লাগবে। যে মুরিদ পীরের আনুগত্য করে না সে কোনোদিনও কামালিয়াতের দরজা পায় না। বলতেছি মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে শুনে যান, তারপরে ইব্রাহিম বিন আদহামের জীবনী আপনাদেরকে আজকে শোনাবো। মুসা আলাইহিস সালাম তার ভাই ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা করলেন ভাজি মাছ। আল্লাহ বলেন মুসা রে তোমার ভাজি মাছ যেখানে যাইয়া জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া নদীর মধ্যে চলে যাবে, ওইখানে গেলে তুমি তার দিদার পাবা। কোরআন শরীফের সূরা কাহফের ভিতরে ঘটনা আল্লাহ লিখেছেন। হযরত মুসা নবী রওনা, বহুদূর যাওয়ার পরে পাথরের উপর মাথা ঠেকাইয়া চাদর মোড়া দিয়ে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে আবার রওনা করলেন। একদিন এক রাত পথ অতিক্রম করার পরে ইউশাকে বলেন, ইউশা রে
আমার থলের মধ্যে যে ভাজি মাছ ছিল ওই মাছটা দাও, ক্ষুধা লাগছে, মাছটা খেয়ে নেই। ইউসা ডাক দে বল, হুজুর ভুল হয়ে গেছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, মনেই নাই। আপনি যে এখানে চাদর মোড়া দিয়ে ঘুমাইছিলেন, ওইখানে ভাজা মাছটা জিন্দা হইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে মারেফত আছে না নাই? যারা বলে কোরআনে মারেফত নাই তারা কোরআন বুঝে নাই। কোরআনের দুইটা দিক, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। কোরআনের দুইটা দিক, ইলমে জাহির আর ইলমে বাতিন। যে জাহির বুঝলো বাতিন বুঝলো না, সে কোরআন পরিপূর্ণ বুঝে নাই। এই জন্য কোরআন বুঝতে হলে জাহির আর বাতিনের সমন্বয় যারা কোরআন বুঝবে তারাই হলো প্রকৃত মুফাসসির কোরআন। কথা কন না কেন, ঠিক কিনা? হযরত মুসা নবী ইউসুফকে বলে, ইউসুফ করলা কি? ওই জায়গায় তো আমি খুঁজতেছিলাম। আবার একদিন এক রাত প্রত্যেকদিন ওই জায়গায় আসলেন। আসার পরে মুসা নবী আলাইহিস সালাম দেখে রে একজন আল্লাহর বান্দা চাদর মোড়া দিয়ে ওই পাথরে মাথা দিয়ে ঘুমায়। সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কে? আমি মুসা। আপনার নাম কি? খিজির। বলে হ্যাঁ। মুসা, কি জন্য আপনি আমার কাছে আসছেন? হুজুর, আল্লাহ আপনার কাছে একটা বিশেষ জ্ঞান দিয়েছে, ইলমুল কলব, ইলমে লাদুন্নি, মারিফতের বিদ্যা। ওই বিদ্যাটা শিখার জন্য আমি আপনার কাছে আসছি, জানার জন্য। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মুসা গো, আপনি ধৈর্য ধরতে পারবেন না। এ বাবাজি, এটাকে প্রেম বলে না। মুরিদকে আপন মুর্শিদের সাথে দিলের সাথে প্রেম করতে হয়, ভালোবাসা। কি কথা কন না কেন? যে ছাত্র উস্তাদের সাথে তার প্রেম নাই, সে বিদ্যা জানবে না। উস্তাদের সাথে ছাত্রের প্রেম মহব্বত থাকতে হবে, ভালোবাসা। গভীর ভালোবাসা হলে গভীরের জ্ঞান জানতে পারবে। যত দর্শে বসবে তত জ্ঞান জানবে, যত দর্শে বসবে তত জানবে, যত কাছে আসবে তত বুঝবে, যত কাছে আসবে তত বুঝবে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ সাহেব তো আমার সবরকারী পাবেন, আপনি আপনার সঙ্গে আমাকে রাখেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, ও আল্লাহর কালিমুল্লাহ মুসা গো, তাহলে শুনে রাখেন, আপনি যদি থাকতে চান, এক নম্বর শর্ত, আপনি আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার কোনো কাজে প্রশ্ন করা যাবে না। এ বিদ্যা আর এক বিদ্যা, বড় জটিল প্রেম। হযরত মুসা নবী বলল, হুজুর, ধৈর্য ধরতে পারবো? বলে, আপনাকে কোনো প্রশ্ন করা যাবে না। 2 নম্বর, প্রশ্ন করলে আপনি আর আমার সাথে থাকতে পারবেন না। শুধু চুপচাপ আপনি আমার সাথে থাকবেন আর দেখবেন, দেখবেন, খাইবেন, চলবেন, কথা বলবেন না। গুহার দিকে যায় বাদশা আর দাওয়া ধাওয়াকে। এই 7 জন ওলির সঙ্গী হয়ে গেল কুত্তা। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, এই কুত্তা 7 জন ওলি গুহার ভিতরে যাইয়া তারা বিশ্রাম শুরু করলো, ঘুমিয়ে পড়লো। ওলিরা ঘুমায়, কিন্তু পাহারাদার কুত্তা ভালোবেসে দরজার সামনে পাহারা দিতে লাগলো। ঘুমাইতে ঘুমাইতে ওলিদের কাল চলে গেল কোরআনের ভাষায় 309 বছর। একসাথে বলবেন না আল্লাহু আকবার। 309 বছর পর্যন্ত পার হলো, কিন্তু কুত্তা দরজা ছাড়ে নাই,
না খাইতে খাইতে ওই দরজার সামনে ভালোবাসার তাগিদে, ভালোবাসা, আনুগত্য, ভালোবাসা, প্রিয়জনের আনুগত্য, আল্লাহু আকবার, এই কুত্তা তার 7 জন মনিবের প্রতি, আল্লাহর ওলির প্রতি আনুগত্য দেখাইতে যাইয়া ওই গুহার সামনে পাহারা দিতে 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 মারা গেল। কোরআন থেকে শিখে যায় নিজের আপন পীর মুর্শিদের প্রতি কিভাবে আনুগত্য করতে হবে। ভালোবাসার মানুষের প্রতি আনুগত্য কেমন হবে কোরআন থেকে বুঝে যান। আল্লাহু আকবার। এই কুত্তাটা পাহারা দিতে 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 গুহার সামনে মারা গেল। সহিহ বুখারীতে নবী বললেন, উম্মতরা রে, আমার রব আমার মালিকের কাছে এত ভালো লাগলো, আমার আল্লাহ এই কুত্তাটারে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ওর ভিতরও পাক বানাবে, বাইরেও পাক বানাবে। কুত্তার আকৃতি বাদ দিয়া, দুম্বার আকৃতি দিয়া ওই 7 জন অলির সঙ্গে কুত্তাটারে আল্লাহ জান্নাতি বানাইবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অলি ভালোবাসি এক কুত্তা যদি জান্নাতে যাইতে পারে, নকশবন্দে মুজাদ্দিদিয়া সিলসিলার কত বড় বড় বুজুর্গ, বাহাউদ্দিন নাকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাকি বিল্লাহ, হযরত আলী ফাহমুদি তুসি, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি, হযরত শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী, হযরত ফতেহ আলী রসুল নবা, হযরত আদম বিন নূরি, আব্দুল্লাহ আকবর আবাদি, অলিরা, এই অলিদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমাদেরও হাসর নাসর হবে, তাতে কোনো সন্দেহ নাই। অলি ভালোবাসার কপাল লাগে, কপাল লাগে, কথা কন না কেন? হাজিরিন, কুত্তার ভালোবাসা এতই চমৎকার, ভালোবাসার কথাটা আমার আল্লাহ কোরআনে লিখে দিলেন। সুবহানাল্লাহ। কি আসতে হবে? কোথায় লেখছে? কোরআনে। আল্লাহ সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ বিস্তারিত লিখে দিলেন। ও মুসলমান, ভালোবাসার জন্য একটা কুত্তা যদি জান্নাতে যাইতে পারে, নবী বললেন আল মারউ মা মান হাব্বা, তুমি যারে মহব্বত করবা কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আমরা অলি ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। কি কথা কন না কেন? ঠিক কিনা? কুকুর জান্নাতে চলে গেল, কুত্তা যদি জান্নাতে যায় আমরাও আশা করতে পারি। কথা কন না কেন? ঠিক কিনা? ও মুসলমান, কে বেদাত আর কে শিরিক বলল, ও সাতার ফতোয়া দেখার টাইম আমাদের জোরে বলেন। হযরতে মুসা নবী ডাক দিয়ে কয়, হুজুর আপনার সাথে আমারে রাখেন বলে শর্ত 2টা, প্রশ্ন করবেন না, করলে থাকতে পারবেন না। 2 জন রওনা দিছে, বহু দূর যাওয়ার পরে মাঝখানে নদী। এক মাঝি খিজির আলাইহিস সালাম রে দেখে চিনছে। আহা, মাঝি নৌকায় উঠাইয়া বিনা পয়সায় নদী পার করায় দিল। মাঝি খিজির আলাইহিস সালামকে বলল, হুজুর আমি আপনারে চিনি, পয়সা লাগবে না, বিনা পয়সা নদী পার করায় দিলাম। ওই পরে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম একটা কুড়াল নিয়া নৌকার মাঝখানে কুড়াল দিয়ে কুবাইয়া ফুটা করিয়া, নৌকার মাঝখানে কুড়াল দিয়ে কুবাইয়া ফুটা করিয়া পানির মধ্যে ডুবাইয়া দিয়া নৌকা ডুবাইয়া দিল।
মুসা আলাইহিস সালাম ডাক ডাকা, হুজুর করলেন কি? এই মাঝি বিনা পয়সায় নদী পার করে দিছে, আর আপনি এই নৌকাটারে ডুবাই দিলেন, এটা কাজ হলো? আল্লাহ বুঝাটা জরুরি। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর আর আমি প্রশ্ন করব না, সামনে চলে। রওনা হইল খিজির আলাইহিস সালাম আর মুসা নবী, দুইজনে আবার পথ চলে। বহু দূরে আসার পরে, বহু দূরে গেছে এক কারিয়ায়, 3 দিন 4 দিন খাবার নাই। মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম ক্ষুধার্ত, একবারে 3 দিন পর্যন্ত না খাওয়া। বুঝেন তো 3 দিন না খাইলে জ্বালাটা কেমন, একবার না খাইয়ে থাকেন। কি কথা কান্না কা, রমজান সামনে আসতেছে, বুঝে দেখেন, সামনে গরমে রোজা পড়বে, আবার বুঝে দেখেন কি জ্বালার জ্বালা। হযরত মুসা নবী আর খিজির আলাইহিস সালাম দুইজন এক কারিয়ার পাশে গেলেন গ্রামে। সারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি যায় বলেন, দেখো রে আমরা মুসাফির, আমরা রে একটা রুটি দাও, 2টা রুটি দাও। গ্রামের একটা মানুষও একটা রুটি দিল না। ওই গ্রাম দিয়ে বের হয়ে যাওয়ার সময় হযরতে খিজির বললেন, নবী গো, এই যে একটা দেওয়াল আছে, একটা গরিব মানুষের দেওয়াল, একবারে নবজ হয়ে গেছে, ভেঙ্গে পড়বে, আসেন নির্মাণ করে দেই। তারা সুন্দর করে মাটি টাটি পানি দেয় না, ওই দেওয়ালটা খুব কষ্ট করে বানাইলো। এমন কষ্ট পরিশ্রম করার পরে মুসা নবীর ক্ষুধা লেগে গেছে, কষ্ট বেশি দেখে মুসা আলাইহিস সালামকে, হুজুর একটা কাজ হইল। বলে কি কাজ? এই 3 দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত, এই গ্রামের এত মানুষের কাছে গেলাম, একজন একটা রুটি দিল না, আর তাদের দেওয়াল নির্মাণ আমরা করে দিলাম। হুজুর প্রশ্ন করতে না করছিলাম, আপনি প্রশ্ন করে ফেলছেন, আপনি আর শর্ত অনুযায়ী আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ কথা তো সত্য, আমি তো ওয়াদা করছি। তো হুজুর আপনার কাছ থেকে চলে যাব, কিন্তু 3টা বিষয়ের হিকমত হাকিকত আপনি আমার বলে দেন। সহিহ বুখারীতে নবী কিতাবুল আম্বিয়াতে লেখছেন, নবী বলেছেন, যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারতেন, তাহলে আরো মারিফতের জিনিস জানতে পারতেন। আসতে হলো কেন, জোরে বলেন। এই জন্য অলির দপ্তরে ধৈর্য লাগে, কথা কর না, ঠিক কিনা? কি লাগে? ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া এটা বোঝা যাবে না। হযরতে খিজির ডাক দে বল, হুজুর 3টা বিষয়ের হাকিকত আপনারে বুঝাই, আজকে শুনিয়া যান। প্রথম নাম্বার, নৌকাটা ডুবাইলাম, ওই নৌকা ছিল একজন গরিব মাঝি। ওই নৌকা ছাড়া আর উপার্জনের কোনো ব্যবস্থা তার নাই। নৌকা চালাইয়া কোন রকম তার সংসার চলে, বাচ্চা কাচ্চা চলে। কিছুদিন পরে ওই দেশের বাচ্চা হলো জালিম, সে সমস্ত নৌকাগুলি ছিনিয়ে নিয়ে যাবে নদী থেকে। এই জন্যে আমি ওই নৌকাটারে ডুবাইয়ে দিলাম, যাতে জালিম বাচ্চা সব কিছু নিয়ে যাওয়ার পরে এই মাঝি নৌকাখানা উঠাইয়া যেন নৌকা চালাইয়া তার জীবন চালাইতে পারে, নতুবা মাঝি কষ্টের মধ্যে পড়ে যাবে। অথচ কোরআন বলল, আমা তাদরি নাফসুম মাযা তাকুসিবু গাদা। মানুষ জানে না আগামী মুহূর্তটা তার কপালের মধ্যে কি লেখা আছে, ভাগ্যে কি লেখা আছে মানুষ জানে না, ভাগ্যে কি লেখা আছে মানুষ জানে না। অথচ আমার খিজির আলাইহিস সালাম বলে দিলেন, এটা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, খবরদাতা। আল্লাহ সবার কাছে খবর পাঠায় না, যার রাডার মজবুত আল্লাহ তার কাছে খবর পাঠায়। আল্লাহ সবাইরে ফোন দেয় না, যেই অন্তরের মধ্যে সিম ভালা, নেটওয়ার্ক ভালা, সিম যার কাল্ব মজবুত,
কালজার স্বচ্ছ হয়ে গেছে, এই কালজার পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ কালবের ভিতরে সংবাদ পাঠায়, ফোন করে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কালব যেন আলা ওয়াহিয়াল কাল। হাজরাতে মুসা নবী বললেন, বুঝলাম তো, পরেরটাই একটা ছেলেরে মেরে ফেললেন আপনি। বলে, শোনো গো হে পয়গম্বর মুসা, ওই ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে কাঠটা কাফের হয়ে যাবে। তার মা বাবা দুইজন বড় ঈমানদার, সে তার মা বাবাকে বেঈমান বানানোর চেষ্টা করবে। এই জন্য ওই ছেলেটাকে আমি আগেই হত্যা করিয়া তার ঈমান বাঁচাইলাম, তার বাবা মারও ঈমান বাঁচাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত মুসা নবী বলেন, দেওয়াল নির্মাণ করলেন কেন? বলে, দেওয়াল বানাইলাম এই জন্য, ওই দেওয়ালের নিচে একজন এতিম গরিব বাচ্চাদের সম্পদ তার বাবা রেখে গেছে। দেওয়ালটা যদি কিছুদিন পরে নরমাল হয়ে গেছে, ভেঙে পড়ে যাবে। যদি নির্মাণ না করতাম, এলাকার মানুষ এতই জালিম যে আপনার ক্ষুধার্ত একটা রুটি তারা দেয় নাই। এরা যদি ওই সম্পদ খুঁজিয়া পায়, তাহলে এতিম বাচ্চাদের সম্পদ ওরা মেরে খেয়ে ফেলবে। আমি দেওয়াল পুনরায় নির্মাণ করলাম, ওরা বড় হয়ে যাতে ওই দেওয়ালের নিচ থেকে তারা সম্পদগুলি নিয়ে তারা জীবন চালাইতে পারে। এই মারেফত হাকিকত মুসা আলাইহিস সালামের কালবের মধ্যে হয়তো আল্লাহ দেন নাই, কিন্তু এটা খিজির আলাইহিস সালামের কালবে আল্লাহ দিয়া। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বুঝাইলেন যে তুমি বলছিলে আমি বড় জ্ঞানী, এই কথা বলা যাবে না। এই জন্য তরিকতের ভাষায় কেউ যদি নিজেকে বিরাট বড় হুজুর মনে করে, তাহলে বুঝবেন এটাই হলো বড় শয়তান। এই কথা কন না কেন, জোরে বলেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাসকিয়াতুন নফস কি বুঝাইতেছি আপনাদের কাছে শুনে যান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সফর রওনা দিলেন, খেরকানের উদ্দেশ্যে রওনা করলেন। বুস্তাম থেকে খেরকানে যাবেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। খেরকানে হযরত বাইজিদ বুস্তামির ইন্তেকালের 22 বছর পরে হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল। হযরত আবুল হাসান খেরকানি ছিলেন খেরকানে, বাইজিদ ছিলেন বুস্তামে। ওই খেরকান দিয়ে যাওয়ার সময় বাইজিদ বড় বড় নিঃশ্বাস টান দিতেন। মুরিদরা বলতো, হুজুর এত বড় নিঃশ্বাস আপনি নেন কারণ কি? বাইজিদ ডাক দে বলতো, মুরিদরা রে তোমরা জানো না এই খেরকান থেকে একজন আল্লাহর মহা ওলির সুঘ্রাণ আমার নাকে লাগে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত আগে আল্লাহ ওলির সুঘ্রাণ নাকে লাগাই দিছে। তার নাম হযরত আবুল হাসান খেরকানি। এই আবুল হাসান খেরকানির দরজায় চলে গেলেন বিশ্ববিখ্যাত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী আবুল হাসান খেরকানির দরজায় গেছে, যায় দেখতেছে হুজুর মোরাকাবায়, খাদেম পিছনে বাতাস দিচ্ছে। বহুক্ষণ গজনির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বসে আছে, মোরাকাবা ভাঙ্গে না, জিকিরের হালত তার আর ছুটে না সহজে। খাদেম চুল ধরে টান দিছে, মোরাকাবা ভাঙ্গার জন্য আস্তে করে টান দিছে। উঠে বললেন, কিরে চুল ধরে টান দিলে মোরাকাবা ভেঙে গেল? বলে, হুজুর আবুল হাসান খেরকানির দরজায় গজনির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ধর্ণা দিচ্ছে। হযরত আবুল হাসান খেরকানি বললেন, এই সুলতান মাহমুদ আমার দরজা থেকে বের করে দেয়, ও কেন আমার কাছে আসছে? বের কর, ছেলে দিতে কর, ওটা আসছে কেন? চিন্তা করতে পারছেন? অলির দরজায় সুলতানের 4 পয়সাও দাম নেই। কারণ অলিরা আল্লাহর কদমের গোলাম, অলিরা দুনিয়াতে আল্লাহর বাচ্চাই নিয়ে থাকে, দুনিয়ার বাচ্চা তাদের প্রয়োজন না,
বাচ্চারা ওলিদের কাছে যা। এজন্য এদেশের রাজা বাচ্চা ধনীরা দেখবেন ওলির মাজারে যায় ধন না দেয়। কথা কন না খুবই মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী বিনয় বল, হুজুর গোলাম আপনার কদমে আসছি, একটু আরজি নিয়ে। কি বলবি বল? তারাই দিবেন না, আপনার কদমে আমি আসছি। কি চাস বল? হুজুর আমি ভারতের সোমনাথ আক্রমণ করব। সোমনাথ দিয়ে তুই কি করবি রে বেটা? ওটা তোর দরকার কেন? কি জন্য এখানে যুদ্ধ বাঁধাইতে যাবি? হুজুর শুনছি সোমনাথে নাকি মক্কা থেকে 360 মূর্তির কিছু ভগ্নাংশ মূর্তি নাকি সোমনাথে রাখা হয়েছে। তারা নাকি বলে এটা অজেয়, কোনোদিনও সোমনাথ পরাজয় হবে না। এই জন্য আমি ক্ষুধার উপর ভরসা করে ওটা দখল করতে চাই। আমার কাছে কেন আসিস? করবি যা, সেটা তোর ইচ্ছা, আমার কাছে কেন? হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি, যাতে মালিক আমার অপমান না করে, এই জন্য আপনার কদমে আসছি। জুব্বাখানা খুলিয়া আবুল হাসান কেরকানি রহমাতুল্লাহ আলাইহি ওই সুলতান মাহমুদ গজনবীর হাতে দিয়ে বলেন, যা বেটা চলে যা, যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাস তাহলে জুব্বাখানা হাতে নিয়ে বলবি, আল্লাহ এই জুব্বার মালিককে যদি তুমি পছন্দ করো, এই জুব্বার খাতিরে আমার এইটা দাও সেটা দাও, তুই যা চাবি আমার আল্লাহ তোরে ফেরত দেবে না। আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের? এলেমেলো বাহাদুরি ধানের গৌরব দাও সারি, মুর্শিদের চরণ তলে ওরে কামেলের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, ওরে কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। দলিল দিয়ে বুঝানো যায় না, অলিরা কখনো দলিল দিয়ে বুঝায় নাই, অলিরা বাস্তবে দলিল দিয়ে গেছে। শাহজালাল সৌদি আরব থেকে বুখারী আর সহিহ মুসলিম আর ইবনে মাজাহ, সুনান তিরমিজি, নাসাই আর তাফসীরের কিতাব, ফিকহের কিতাব বানিয়ে দেশে দলিল দেয় নাই। শাহজালালের দলিল ছিল জায়নামাজ বিছাই দিয়া নদী পার হইয়া দেখাই দিছে, দেখ বাস্তব দলিল কারে কথা কর না, ঠিক কিনা? আর ওরা আইসে তারাবি বানাইছে 8 টাকা, 12 রাকাত চুরি করে ফেলছে। কত বড় সুর! কথা কর না কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি 8 রাকাত তারাবি পড়তো, এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে 8 রাকাতই পড়তো। উনি 20 রাকাত পড়েছিলেন বিদায় ওনার জমানা, আগের জমানা পরে এই ভূখণ্ডে যত অলিরা আসছিলেন 20 রাকাত তারাবি পড়ছে বিদায় জমিনের মুসলমান 20 রাকাত তারাবি পড়ে। আজকে ওরা কারা? অলিদের বিধানগুলি দেখাইয়া, সাহাবীদের বিধানগুলি দেখাইয়া আজকে তোমরা যারা নিকৃষ্ট বেদাত এই জমিনে চালু করছো,
এই 8 টাকার তারাবি বানাইয়া 12 রাকাত চুরি কইরা আজকে অলিদের দিকে তোমরা আঙ্গুলের ইশারা করো, তোমরাই এদেশের অরিজিনাল ভন্ডের ঘরের ভন্ড। হাত উঁচু করে বলুন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত জবগারি দরবার শরীফ তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওলি আল্লাহ যেখানে, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, আবুল হাসান খেরকানি জুব্বা দিয়ে দিচ্ছে, চলে আসছে তিনি। প্রচন্ড যুদ্ধ হয় সোমনাথে। সুলতান মাহমুদ গজনবীর বাহিনী যুদ্ধের ময়দানে টিকতে পারে না। সেনাপ্রধান এসে বলল, হুজুর, বাদশাহ সুলতান বড় সর্বনাশ, যুদ্ধে দাঁড়ানো যাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, সৈন্যরা মনোবল দুর্বল হয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী খুব বড় আশিক ছিলেন এবং খুব আবেদ বাদশাহ ছিলেন। দ্রুত গতিতে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী সেই আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির জুব্বা হাতে নিলেন। জুব্বা খানা হাতে নিয়ে হাত তুলিয়া কাঁদে আর বলে, রাব, জুব্বার মালিক, আমার পীর ও মুর্শিদ, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি আবুল হাসান খেরকানি জুব্বা খানা দিয়ে দিস আমাকে। বলে দিয়েছে, জুব্বার মালিক যদি খোদার পছন্দের হয় তাহলে যা চাইতে পারো আমি চাইতে বলেছে আল্লাহ। জুব্বার হাত তুলিয়া জুব্বা খানা নিয়া, জুব্বার মালিক আবুল হাসান খেরকানি যদি তোমার ওলি হয়, আল্লাহ এই জুব্বার খাতিরে আজকে আমারে অসম্মানিত করো না, অপদস্থ করিও না, আজকে তুমি আমাদেরকে বিজয় দান করো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। দোয়া করতে দেরি রে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। যুদ্ধের মোড় খুলে গেল। সোমনাথে হিন্দু বাহিনীর সৈন্যদের অন্তরে ভয় ঢুকে গেল, মুসলমানদের ইমানি জ্বর বেড়ে গেল। কঠিন ইমানি জ্বরে অল্প সংখ্যক সৈন্য নিয়ে সুলতান মাহমুদ গজনবীর বিজয় হলো। বিজয় বেশে সুলতান রাত্রিবেলা তাবুর মধ্যে ঘুমায়। পীর মুর্শিদ আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসছে, এ মাহমুদ গজনবী, জি মুর্শিদি সাইয়্যিদি, আমার জুব্বা কি দামে বিক্রি করছো আজকে? সুবহানাল্লাহ কি বাজছে? ওলি আমরার সিলসিলার আকাবির, আল্লাহু আকবার, আমরা এই সিলসিলার আকাবির ওলি ওলি ওলি। ওরা যারা আজকে উসিলা মানে না, কপাল বুড়ার জাতি। উসিলা তোরা যারা মানো না, উসিলা দিয়া এই জমিনের দিন বিজয় হইছে, নতুবা তোমাদের মুসলমানি সোনা কাটা হতো না। কি কথা খারাপ কইছি ভাই? আমি এত দলিল দিব না, আমি দলিল কম দেই, আমি হালকা দলিল মারি।
বেশি দলিল লাগে না, যারা মানে তাদের কাছে দলিল লাগে না। কি কথা কন ঠিক কি না? বিনা দলিলে চলে, তারপর আমরা হালকা দিয়ে দিই। সাহাবীরা নবীর উসিলা ধরছে। আল্লাহু আকবার। সুনানুদ দারিমিতে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসুদ দুনিয়া ইমাম দারিমি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে হাদিস লিখছেন, মদিনাতে বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ লেগে গেল। সাহাবীরা এসে আম্মাজানকে বলেন, হুজুর মাগো বৃষ্টি নেই, কি করব? আম্মাজান বলেন, রওজা শরীফের উপর থেকে এই তোমরা খেজুর পাতার ছাউনি সরাইয়া আকাশ বরাবর রওজা শরীফকে ফাঁকা করে দাও। সাহাবীরা ফাঁকা করে দেওয়ার পরে আকাশে মেঘ জমে গেল, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামবে। সাহাবীরা আবার আসছে, আম্মাজান বৃষ্টির কারণে আমাদের মাটির ঘরগুলি ভেঙে যাচ্ছে, পানিতে মদিনা টয়টম্বুর হয়ে গেছে, করব কি এখন? বৃষ্টি বন্ধ করতে হবে। বলে রওজা শরীফের উপর থেকে ছাদকে আবার নির্মাণ করে দাও, যাতে আকাশ রওজা দেখতে না পায়। জোরে কর, যেমনি সুবহানাল্লাহ করতেছেন মনে হয় আজকে দুপুরেও খান নাই, সকালেও খান নাই, রাত্রেও খান নাই, ঝগড়া ফাসাদ করে আইছেন মনে হইতেছে। একসাথে বলে সুবহানাল্লাহ। আম্মাজান কি আল্লাহ চিনতো না? কি কথা কন না কে? সাহাবীরা আল্লাহ চিনে না তো আল্লাহর কাছে সরাসরি না আসে, আম্মাজানের কাছে আসলো কে? আর আম্মাজান নবীর রওজা মুবারকে পাঠাইলো কে? শিরিক আর বেদাত যারা বেশি বুঝে, আমরারে বেদাতি বানাইছেন উসিলা ধরার কারণে। কপালে কিন্তু শনি আছে। আম্মাজান রওজার উসিলা ধরলেন। মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন, এর অর্থ হলো আকাশ নবীজি রওজা দেখার সঙ্গে সঙ্গে আকাশের কান্না শুরু হলো। নবীজি রওজা দেখে আকাশ কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বেলালের ওয়াজ করছি, বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতো না। আরে আকাশ যদি নবীর রওজা দেখলে কান্না করে, তাহলে সাহাবীরা কেন কানবে না? আমার ওয়াজে ভুল ধরছে একজন বিরাট বড় যুক্তিবাদী, মুক্তিবাদী, ছাগলে পাগলে দেশ গেছে বইরে পাইছে, নিজে ওয়াজ পারে না, আর একজনের খালি খালি গুতাগুতি গুতাগুতি, নিজে খালি ভেউ 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 করে, আর আরেকজনের খালি ভুল ধরে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। ইতরে আলেম হইলে যাওয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে রওজা শরীফ দেখলে আকাশ সহ্য করতে পারে না। তাহলে বুঝেন সাহাবীদের কেমন লাগতো। যারা জীবন দিয়ে নবীরে ভালোবাসে রে, ওই সাহাবীরা রওজা শরীফ দেখলে তারা কান্না করত। হযরতে বেলালের সহ্য হতো না। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, রওজা শরীফ নবীজির ওই যে হুজরা মুবারক আর মিনবার রিয়াজুল জান্নাহ মসজিদে নববী, হযরতে বেলাল সহ সাহাবীরা এগুলি দেখলে তারা কেঁদে কেঁদে হয়রান হতেন, পাগল পারা হয়ে যাইতেন। বহু হাজি আছে দেখবেন মদিনায় নবীর রওজা মুবারক দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে, সহ্য করতে পারে না। মদিনা থেকে বিদায় নেওয়ার সময় বহু হাজি কান্নাকাটি করতে করতে পাগল পারা হয়। মদিনা থেকে সে আসতে চায় না, কিন্তু আসতে তো হবেই, বিদায় তো নিতেই হবে, বিদায় তো নেওয়া লাগবেই। এই প্রেম আমি বুঝাইতে পারবো না, এই ভালোবাসার দলিল দিয়ে হয় না। যে ভালোবাসা বুঝে না তার দলিল দিয়ে বোঝানো যায় না। কথা বলেন ঠিক কিনা? যে প্রেম বুঝে না তাকে দলিল দিয়ে বোঝানো যায় না, এটা আলাদা। এক একজন সাহাবী এক এক ভাবে রাসূলকে ভালোবাসছে। আমরা কারো ভালোবাসাটাকে ছোট করে দেখার সুযোগ নেই। এক একজনের ভালোবাসা এক এক রকম ছিল।
স্বপ্নের করে আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ সে বললেন, সুলতান মাহমুদ গজনবী বল রে, আমার জুব্বা কত দামে বিক্রি করছো বল। আবুল হাসান খেরকানি রে মাহমুদ গজনবী ডাক দেখে, হুজুর আমি বলছি জুব্বার উসিলা দিয়ে আজকে আমার বিজয় দাও, আল্লাহ বিজয় দিচ্ছে, কি এত কম দামে আমার জুব্বা কেন বেচলি ক? আল্লাহু আকবার। আমার জুব্বা এত কম দামে বেচছিস কেন? উনি একটু জালালির হালতের ছিল, তুই আমার জুব্বা এত কম দামে বিক্রি করছিস কেন? তুই যদি বলতি আল্লাহ জুব্বার উসিলায় জুব্বার লোক জুব্বার মালিককে যদি ভালোবাসো, উসিলা ধরে যদি বলতি যে সোমনাথের সব কাফির মুসলমান বানাই দাও, আল্লাহ তাই বানাই দিত। এত কম দামে আমার জুব্বা বেচে ফেলছিস তুই। আমরা আকাবিরদের পাওয়ার আছে? হ্যাঁ, আসতে বলবেন না, জোরে বলেন পাওয়ার আছে, হাত উঁচা করে বলেন আছে। হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। আমরা যারা সিলসিলার ভিতরে আছি আমাদের বুলন্দ নসিব, বাঁচলেও লাগ, মরলেও লাগ। কথা কোন ঠিক কিনা? বাঁচলেও লাগ, মরলেও লাগ। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, তরিকা মানতে হবে। ফানাফিসাইকে নিজের পীর ও মুর্শিদের প্রতি আনুগত্যের নজর এমন ভাবে দিতে হবে যে পৃথিবীর কুত্তায় যেমন আনুগত্যের জন্য জীবন দিয়ে আনুগত্য প্রমাণ করে গেছে, এভাবে আনুগত্য প্রকাশ করতে হবে, থাকতে হবে আনুগত্য। না হলে ইলমে লাদুনি বুঝবেন না। মুসা আলাইহিস সালাম কে হুজুর কাম করলেন, একটা নিষ্পাপ পোলারে মেরে ফেললেন। হুজুর আপনারা কইছি প্রশ্ন করা যাবে না। কে হুজুর এই আর করতাম না, যদি করি তাহলে আপনার থেকে আমাকে জুদা করে দিন। আচ্ছা ঠিক আছে। এটা কি কথা কর না কেন? এটা কি শয়তান? এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, ওরে মুর্শিদের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। সে সাধুর প্রেম সুধারু আসে যে জন পিপাসায়, ফায়েজু বিজলিতে জারো তার তাজাল্লি ঢেউ খেলায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। প্রেমের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। একসাথে বলবেন না মারহাবা? আর লম্বা কথা বাড়াবো না। আমার কালকে জুমা, আবার দরবার যেতে বিরাট বড় পেরেশানি, তাও ঢাকা পৌঁছাবো কয়টা আল্লাহ জানে, ঘুমাইতে পারি। ওরে বাবা বললি তো রাত চলে যাবে রে বাবা, কি তো মজার ওয়াজ ধরছি, মজা মজা। আশিকদের অন্তরে মজা লাগে, কি কথা কর না কে, তো মজার জিনিস। ওই যে বলছি দেহের খোরাক আর রুহের খোরাক, এটা হচ্ছে আশিকদের রুহের খোরাক। ওলিদের কথা এই সারা জিন্দেগি বললেও শেষ হবে। আল্লাহু আকবার। এরা দুনিয়ার জন্য কত বড় নিয়ামত বলে শেষ করার মতো না।
বলে শেষ করার মতো না। ইব্রাহিম বিন আদহামের একটা কাসাজ বলতে চাইছিলাম, বলে শেষ করি। এটাও নাফসের ওয়াজ। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ। বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য এক পীরের কাছে গেছে। এক আল্লাহর ওলির বারগাহে যা বলতেছে, হুজুর আপনার দর্শে আমার রাখে, আমার দিকে তাকান। তো হুজুর বলতেছে, বাবা রাখতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? 12 বছর তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে গরম করে দিবা। সুবহানাল্লাহ কইলেন না? কিসের পানি? জোরে কর। মানে কত মুরিদ আছে, হুজুর বালানি বাস কথা কইয়া দেখা সাক্ষাৎ করে চলে যা, আর খবর নেই। এর ফির মুরিদি কয় না। 12 বছর তাহাজ্জুদের পানি জোগাইবা তুমি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 12টা বছর তাহাজ্জুদের পানি জোগাইলেন। 12 বছর পরে তার পীর তারে পরীক্ষা করবে। এমন সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে তার পীর বাইরে পাঠাইছে, যাও ঝগড়া বাঁধাইবা, দেখো ইব্রাহিমের চরিত্র পরিবর্তন হইছে কিনা। পীর ভাই চলে গেলেন। তাহাজ্জুদের সময় কুয়ার ভিতর থেকে পানি উঠানো নিয়ে একটু দে, মরে যাওয়ার পরে সার দিয়ে লাভ নাই, দে বাসা থাকে অবস্থায় দে। মোহাম্মতের ছেলে, আগামী তো ওরাই হাল ধরবে। কি কথা কর না, ঠিক কিনা? আমরার বয়স তখন বাড়ি হয়ে যাবে। একসময় যাদের ওয়াজ শুনছি তারা আজকে বৃদ্ধ হয়ে গেছে। এখন ওরা যারা আমাদের এখানে বসে বসে শুনতেছে, একসময় ওরা এখানে থাকবে, আমরা বৃদ্ধ হয়ে যাব অথবা কবরে চলে যাব। একের পর এক পৃথিবী এইভাবে চলবে, সাজবে, তরিকত থাকবে, অলি থাকবে। কি কথা কন, ঠিক কিনা? থাকবেই, এটা নষ্ট হবে না, বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে। এই বিদ্যা পৃথিবীতে চলতে থাকবে। এটা কোরআন থেকে রাসূলের কাল হয়ে আসছে, অসম্ভব। কেউ যদি বলে যে তাসাউফ পৃথিবী থেকে বিদায় করে দিবে, ডাহা মিথ্যা কথা। পৃথিবীর আকাশ ভেঙে গেল, বিদ্যা যাবে না। এই বিদ্যা রাসূলের কালবের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কখনো তো থাকবে পৃথিবী। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ 12 বছর খেদমত করার পরে পানি উঠানো নিয়ে পীর ভাই ঝগড়া বাঁধাইছে, টেস্ট করতেছে, দেখি কি করে। বাচ্চা ছিল। কিছু মানুষ ধনী গরিব হইলেও তার ধনীর নজর যায় না, আর কিছু গরিব মানুষ ধনী হয়ে গেলে তার ওই গরিবের নজর যায় না। তোর আলেম হইলে তার ইত্রামি যায় না। এই কথা কর না, ঠিক কিনা? বানরের যত সুন্দর করে আপনি ওই গায়ে আলকাতরাস অনুপাউডার অলংকার মাখানোর বান্দরামি কিন্তু যায় না। এই জন্য আমরা দেশে এক ওয়াজিন বক্তা মাঝে মধ্যে ওয়াজ করতো, আগার খার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। যেগুলোর বদ চরিত্র, এটি চরিত্র সহজে বালা হয় না। পাড়ারে যতই তুলান, এটা যে একটা বদ চরিত্র ছিল, এই খাসি বানানোর পরে এটার বদ চরিত্র জানি, এটা খালি ববো ববো করতে থাকে। বুঝছেন? জ্বালা আছে, কিন্তু অনেক বড় জ্বালা। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ ভাইরে, পীর ভাইরে এক থাপ্পড় মারছেন। আমার লোকে ঝগড়া বাঁধাইতেই চল, আমার সিনাস মেরে দিচ্ছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হুজুর 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, 12টা বছর আপনার কাছে থাকছি, খেদমত করছি, আমার কি বিদায় হবে? তো হুজুর মুস্কি হাসি দিয়ে বলতেছে, বাবা রে, 12 বছর তোমার তাহাজ্জুদের পানি উঠাইলাম, তাহাজ্জুদের মতো নিয়ামত প্রাপ্ত নামাজ তোমার পড়াইলাম, কিন্তু বাবা তোমার অন্তরের পরিবর্তন হয় নাই। অন্তরের। তো হুজুর কি করবো? বলে আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে।
একসাথে কইলেন না মারহাবা। কত বছর? আরো 12, তার মানে 24 শেষ। 24 বছর পরে সেই লোকের হুজুর আবার পাঠাইছে, যাও আজকে আবার ঝগড়া বাঁধাবা। দেখো ইব্রাহিম কি করে। পীর ভাই পানি উঠানো নিয়ে আবার ঝগড়া বাঁধাইলো, কিন্তু আজকে ইব্রাহিম ঝগড়া করে, কিন্তু ইব্রাহিম বিন আদহাম ঝগড়া করে না। আজকে ওই পীর ভাই আরো উত্তপ্ত করার জন্য নিজের হাতে ইব্রাহিম বিন আদহামের মুখের মধ্যে আজকে কইসা মারছে। ইব্রাহিম বিন আদহাম রে আজকে 24 বছর পরে মারছে। মারার পর কথা কয় না, হাতটা ধরে কয় ভাই রে অন্তরে কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দাও। ফজরের নামাজ পড়ে গেছে, হুজুর 26টা বছর দরবারে কাটাইলাম, আমার কি ছুটি হবে? বলতেছে বাবা 24 বছর পরে তোমার হালত পরিবর্তন হয়েছে, তুমি মঞ্জুর, চলে যাও, বিদায় দিয়ে দিলাম। তুমি কামিল পাস করছো। কি পাস? কামিল পাস করছো। কামিল কামিল আমরা বেতেল্লা কামিল না, দারুম দুরুমের কামিল না, জাগা মতো কামিল পাস। একসাথে বলবেন না মারহাবা। তাসকিয়াতুন নফস, ওই আত্মাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিদের ইন্তেকালের পরে তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। নবীর গোলামের জন্য যদি নবীর গোলামের কবর আল্লাহ রওজা বানায় দেয়, আজকে ওরা কারা? যারা আমার নবীর রওজাকে রওজা বলতে চায় না, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। নারে রিসালাত, মাশাআল্লাহ। ইশক আছে কি কথা কন নাকি? ঠিক কি না? ইশক আছে, রাসূলের ইশক, অন্য কোনো উদ্দেশ্য না, রাসূলের মহব্বত। এই কথাটাকে তার অন্তরের ভিতরে গেঁথে ফেলেছে। হ্যাঁ এটাই তো ঠিক। নবীর গোলামের হাকিকত যদি হয় ফাদখুলি, আমি তো বলিনি, কোরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। ওলির ইন্তেকালের পরে আল্লাহ তাদের কবরকে রওজা বানায়। আসতে হলো কেন? জোরে বলবেন। নবীর গোলামের কবর যদি রওজা হয় তো রাসূলের কবর কি হতে পারে? আল্লাহু আকবার। ওরা নবীর কবরকে কবর বলে, রওজা বলতে ওদের কাছে শরম লাগে, মানতেই চাই। তার মানে শয়তান ওর চাবি মারছে, ওর বিবেকের মধ্যে কুত্তায় মুইতে দিছে। হ্যাঁ কি কথা কর না? ওর বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে, বুঝে না। আল্লাহু আকবার। আমার এই দায়িত্ব দিছে নাতেনের সময়। যা হোক, দরবার শরীফ তো মহাব্বতের জায়গা বাবা। একটা কথা মনে রাখতে হবে, এই দরবার শরীফে শুধু আমরা আসিনি, আমি আগেই বলছি, এখানে অনেক কিছু আছে। আল্লাহর ওলিরা আছেন, জিনেরা আছেন, ফেরেশতারা আছেন। জিন থাকুক আর না থাকুক, জিনদের মধ্যে কোনো ওলি নেই। জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি আছে? জিনদের ভিতরে হুজুর গাউসে পাক আছে? ফেরেশতাদের ভিতরে হুজুর গাউসে পাক আছে? নাই। মানুষের ভিতরে, এর ভিতরে ওলি আছে, ওলি রোহানি সুরতে তারা উপস্থিত হয়। একসাথে বলবেন না মারহাবা। রোহানি সুরতে উপস্থিত হন, ওলিরা বিচরণ করেন। আল্লাহ তাদেরকে বিচরণ করার তৌফিক দেন, সুযোগ দেন। তারা এই সমস্ত মজলিসগুলিতে আসিয়া আমাদের মজলিসকে আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত করায়।
আমরা তো গুনাহগার, কথা কর না, ঠিক কিনা? কিন্তু তারা তো আল্লাহকে সন্তুষ্ট করে চলে গেছে, আমরাটা তো কবুল হয় না। তারা উপস্থিত করিয়া আল্লাহর দরবারে আমাদেরকে তারা মঞ্জুর করে। তো এই মজলিসগুলি কায়েম থাকুক আপনারা চাননি? দুনিয়া আখিরাতে তারাক্কির জন্য যদি চেয়ে থাকেন, নিজের রিজিক থেকে খরচা করবেন। এই খরচার বিনিময়ে আল্লাহ পাক কিছু ওয়াদা করছেন। যারা নিজের রিজিক থেকে আল্লাহর পথে খরচা করে, আল্লাহ কিছু ওয়াদা করছে। এই ওয়াদা খুব দামি ওয়াদা। মনে রাখবেন, পৃথিবী আকাশ ভেঙে পড়ে যাবে, খোদার ওয়াদা কখনো বরখেলাপ হবে না। আল্লাহ দানের বিনিময়ে যাহা যাহা ওয়াদা করছে তাহা দিবেই। মরণে বিশ্বাস আছে আপনাদের? বলেন, আজকে কালকে দুনিয়াতে থাকবেন কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলে বুঝবেন রব্বে করিম যাহা দানের বিনিময়ে ওয়াদা করেছে তাহা আল্লাহ দুনিয়াতেও দেবে, কবরেও দেবে, আখিরাতেও দেবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই কথা মনে রাখবেন। এই জন্য বেশি কথা বাড়াবো না। যদি ইয়াকিন থাকে অন্তরে যে না, আল্লাহ যেটা দানের বিনিময়ে ওয়াদা করছে এটা আল্লাহর খেলাফ হবে না, আল্লাহ দিবেই, যদি এই বিশ্বাস অন্তরে থেকে থাকে, তাহলে দরবার শরীফের মহাব্বতে আপনারা এই খরচা বাবদ শরীক হয়ে যাবেন। কিছু হাদিয়া, তহফা, নজরানা এখানে আপনারা রেখে যাবেন। আল্লাহ প্রত্যেকের তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার কেন বান্ধ দালান ঘর? এবার যে যা করেন শরীক হন, বলে হুজুর ৫,০০০ দিব, ১০,০০০ দিব, শরীক হন ইনশাল্লাহ। দরবার শরীফের উদ্দেশ্যে যার যেমন সামর্থ্য আছে উপস্থিত ভাবে আপনারা দিয়ে যান। আল্লাহ সকলকে তৌফিক দিক। ১০,০০০, ৫,০০০, ১,০০০, ২,০০০